মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। আমি যখন বিচারের জন্য কথা বলেছি, ওনারা বলেছেন যে বিচারের জন্য আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি যখন দেখেছি 2 বছরে মাত্র 60টা বিচার, আমরা তখন স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে মাননীয় স্পিকারের কাছে এবং চিফ প্রসিকিউটরের কাছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন 1 বছরের মধ্যে আমাদের জুলাইয়ের যে বিচারগুলো আছে সেইগুলো আমাদেরকে সামনে আনবেন। তারপরে ওনারা আরো বলেছেন আমি বিচারগুলো ওনারা একসাথে সমন্বিত করছেন এবং রায় যে ঘোষণা হয়েছে সেটাকেও ওনারা চাচ্ছেন আরো বেশি ত্বরান্বিত করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা সরকারি দলীয় কাছে আমি আবেদন রাখতে চাচ্ছি, আমি যেটা দেখেছি প্রসিকিউটরের কাছে গিয়ে, মাননীয় প্রসিকিউটরের কাছে, চিফ প্রসিকিউটরের কাছে, যে ওইখানে আপনার ট্রাইব্যুনালের অভাব, ট্রাইব্যুনাল আপনার এত কম, এই জন্য বিচার ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে না। তারপরে আবার ওনারা যখন তদন্তে যান তখন লোক বলের অভাব। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে আমাদের বিচারগুলোকে ত্বরান্বিত করা হোক। তারপরে আমরা যখন দেখি যে আমাদের জুলাইকে অসম্মান করা হচ্ছে, আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। এই জন্য আলাদা করে আপনারা ট্রাইব্যুনাল গঠন করুন। এরপরে আমি বলতে চাই যে আমাদের জুলাই সনদ, আজকে যদি জুলাই সনদ বা বিচার যদি আমাদের বাচ্চাদের হয়ে যেত তাহলে হবিগঞ্জে আজকে এই দশা হয় না। হবিগঞ্জে একটা বাচ্চার চোখ উপরে ফেলা হয় না। ওদেরকে এখন যে অবস্থায় রাখা হয়েছে সেই অবস্থার জন্য দায়ী আজকে এই বিচারহীনতা। আমি চাচ্ছি সবার জন্য বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং জবাবদিহি বাংলাদেশ গড়ে উঠুক।